आसनसोल में राह चलती युवती से छेड़खानी को लेकर दो पक्षों में हुई मारपीट के बाद अग्निमित्रा पाल ने किया थाने का घेराव। गौरतलब है कि आसनसोल के साउथ थाना क्षेत्र के सुकांत मैदान में एक राह चलती युवती के साथ छेड़खानी का मामला सामने आया था। इस मामले को लेकर इलाके में स्थानीय दो समुदाय के बीच मारपीट शुरू हो गई। इतना ही नहीं, उपद्रवियों ने सड़क किनारे खड़ी एक मोटरसाइकिल को भी आग के हवाले कर दिया, जिसके कारण माहौल और बिगड़ गया। किसी तरह पुलिस ने मामला शांत करवाया। अब इस मामले को लेकर भाजपा विधायक अग्निमित्रा पाल ने हंगामा शुरू कर दिया है। अग्निमित्रा पाल ने बुधवार की रात आसनसोल थाने का घेराव कर छेड़खानी करने वाले युवकों को गिरफ्तार करने की मांग की। उन्होंने पुलिस और तृणमूल सरकार पर निशाना साधते हुए कहा कि पश्चिम बंगाल में अब हिंदू महिलाएं सुरक्षित नहीं है। आज एक युवती के साथ इस तरह की घटना हुई है, कल और भी महिलाओं के साथ ये हो सकता है। সাধারণ মানুষ কি বলবেন? পুলিশ কোন সরকারের হয়ে কাজ করছে আর সেই সরকারের কি পলিসি সেটা তো দেখতে হবে। পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ তুষ্টিকরণের রাজনীতি করছেন এই সরকার, তার পুলিশও তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। নয়তো বলুন যে আজকে আসানসোলে একটি মেয়ে, বিবাহিতা মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কম বয়সী মেয়ে, সেখানে একটি ক্লাব আছে, সেই ক্লাবে প্রচুর ইয়াং ছেলে, স্পেশালি মুসলিমরা, তারা বসে থাকে। মুসলিমরা থাকতেই পারে, তাতে কোনো বিষয় নয়, কিন্তু সেই মেয়েটির গায়ে সে হাত দিল 10 জন ছেলে মিলে। তারপরে সে এবং তার হাজবেন্ড প্রতিবাদ করাতে তাদেরই বাড়িতে ঢুকে, যে মেয়েটির গায়ে হাত দিয়েছে সেই হিন্দুদের বাড়িতে ঢুকে মারধর করা হলো। তার কাকাকে চোখে এমন মারা হলো, চোখে ইনজিওর, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সে হাসপাতালে ভর্তি। তাহলে এই যে ঘটনাটা, এটা তো বারবার হচ্ছে। নিয়ম তো, আইন তো সবার জন্য এক। আজকে ঘরবাড়ি ভাঙা হলো, হিন্দু মেয়ের ওপর হাত দেওয়া, গায়ে হাত দেওয়া হলো। আর যদি উল্টোটা হতো, কোনো মুসলিম মেয়ের ওপর হাত দিত কোনো 10টা হিন্দু ছেলে, এতদিন তো আসানসোল থানাকে জ্বালিয়ে রেখে দিত। তো বারবার হিন্দুদের ওপর এই যে অত্যাচারটা নামছে, এই যে বায়াসনেস, হিন্দুর ওপর অত্যাচার হলে আমরা অ্যাকশন নেব না। আমরা তো এই রাস্তায় বসে আছি অবরোধ করে, আমাদের তো কিছু বলার নেই। আমরা তো পুলিশের উপরেই ছেড়ে দিয়েছি বিচারের জন্য। আমরা বলেছি একজনকে অ্যারেস্ট করেছে, সেও মেন যে গায়ে হাত দিয়েছে তার মধ্যে নয়, সে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, কিন্তু গায়ে হাত দেয়নি, তাকে ধরে নিয়ে এসেছে। তাহলে বাকি ছেলেগুলোকে কেন ধরছেন না? যারা ওর কাকাকে চোখটা করে রক্ত বের করে দিল, মারধর করলো, আপনারা কেন তাকে ধরবেন না? আসানসোলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ কি এতটাই কমজোর, এতটাই কি শীত দ্বারা বেঁচে দিয়েছেন যে তারা কোনোরকম নিজেদের ইউনিফর্মকে বা নিজেদের ইনস্টিটিউশনকে সম্মান দিয়ে ঠিক কাজটা তারা করতে পারছে না? তাহলে আমরা হিন্দুরা কোথায় যাব? আজকে ওই মেয়েটাকে করেছে, কালকে যে আরো 2জন মেয়েকে করবে না তার কি গ্যারেন্টি? বাড়িতে ঢুকে তারা মারছে। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এখানে যে কোনো যদি কেউ অন্যায় করে, সে যে ধর্মেরই হোক, তাকে তুমি অ্যারেস্ট করো, তাকে তুমি শাস্তি দাও, তার আগে কেস করো। তারা বলছে আমি